करणं मधुरं तरणं मधुरं हरणं मधुरं रमणं मधुरं बमितं मधुरं शमितं मधुरं मधुराधिपते रखिलं मधुरम्। সচ্চিদানন্দ বিগ্রহ বিষ্ণুই বহু হয়ে লীলা বৈচিত্র্য সহ এই বিশ্ব প্রপঞ্চকে সর্বব্যাপী হয়ে ধারণ করে আছেন। শ্রুতিতে তাই বলা হয়েছে, একোপি সন বহুধা ইয় বিভাতি, যিনি এক হয়েও বহুরূপে প্রকটিত হয়ে আছেন। স্থূল জগতে স্রষ্টা ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব করে বলেছিলেন, প্রপঞ্চং নিষ্প্রপঞ্চোপি বিড়ম্বয়সি ভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দোহং প্রথিতুং প্রভু। হে প্রভু, আপনি প্রপঞ্চাতীত সচ্চিদানন্দ বিগ্রহ হয়েও শরণাগত জনের আনন্দ বৃদ্ধি করার নিমিত্ত ভূতলে প্রপঞ্চগত ব্যবহারের অনুকরণ করেন। নারায়ণের যোগমায়ার আবরণ ও বিক্ষেপ শক্তির মোহময় প্রভাবে জীবে জীবে চৈতন্য বিগ্রহ তাঁরই অংশ বর্তমান থাকা সত্ত্বেও জীব তার নিত্য শুদ্ধ আনন্দময় ও অখণ্ড চৈতন্য স্বরূপটিকে বিস্মৃত হয়ে দেহ মন বুদ্ধি ও অহংকারের খাপে খাপে নিজেকে বদ্ধ করে খণ্ডিত স্বরূপ হয় এবং নিরানন্দ হয়, ফলে দুঃখকে আলিঙ্গন করে। শ্রীকৃষ্ণ ব্রজভূমিতে যে বাল্যলীলা করেছিলেন তাতে তার আনন্দময় স্বরূপের মাধুর্য সর্বতোভাবে প্রকাশ পেয়েছে। তাকে সাক্ষাৎভাবে লাভ করার ফলে ব্রজবাসী গোপ ও গোপিনীগণকেও নিরানন্দ স্পর্শ করতে পারত না। লঘু ভাগবতামৃতমে বলা হয়েছে, চতুর্ধা মাধুরী তস্য ব্রজ এব বিরাজতে ঐশ্বর্য ক্রীড়য়োর্বেণস্তথা শ্রীবিগ্রহস্য চ। তাঁর ঐশ্বর্য, ক্রীড়া, বেণু এবং শ্রীমণ্ডিত অঙ্গলাবণ্য এই চতুর্বিধ মাধুর্য ব্রজলীলায় প্রকটিত হয়েছিল। শ্রীকৃষ্ণের এই মাধুর্য আরও বেশি করে আস্বাদন করবেন বলেই স্থূল জগতের অধিপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণের সঙ্গে মহা আনন্দে বনভজনে রত গোপবালক এবং গোবৎসগুলিকে হরণ করেছিলেন। শ্রীকৃষ্ণের মহিমা দর্শনে মুগ্ধ ব্রহ্মার স্তবে শ্রীকৃষ্ণের সেই কমনীয় মাধুর্যমণ্ডিত শ্রীবিগ্রহের স্বর্গীয় সৌন্দর্য অতি চমৎকারভাবে প্রকাশিত হয়েছে। নৌমিজ্য তেভ্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সম্মুখায় বন্যস্রজে কবলবেত্র বিষাণ বেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপঙ্গজায়। হে স্তবনীয়, আমি আপনার জলধর শ্যামবপু, স্থির বিদ্যুতের মতো পীতবর্ণ বসন, গুঞ্জাফলের কর্ণভূষণ, গুঞ্জামালা পরিবেষ্টিত চূড়াস্থিত ময়ূরপুচ্ছে শোভমান আনন, বনমালা, দধিমিশ্রিত অন্নের গ্রাস, পশুপালন বেত্র, শৃঙ্গ, বেণু প্রভৃতি চিহ্ন পরিশোভিত লঘু কোমল চরণের মাধুর্য সমন্বিত নন্দতনয়রূপ মূর্তির কাছে পরিণত হলাম। এই অপূর্ব মনোমোহন মূর্তিতে শোভিত হয়ে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের সকল গোপ ও গোপিনীদের কাছে এক স্বর্গীয় আনন্দের উৎস হয়ে ধরা দিয়েছিলেন। ব্রজবাসী গোপালকগণ জানতেন তাদের কর্ম ও ধর্ম হল গোপালন। এর মাধ্যমেই তাদের শ্রী ও সমৃদ্ধি। তাই অতি শৈশবকাল থেকেই তাঁরা তাঁদের সন্তানদের গোবৎস পালন ও গোচারণে নিযুক্ত করতেন। বলরাম ও কৃষ্ণ যখন পৌগণ্ডে অর্থাৎ ষষ্ঠ বৎসরে পদার্পণ করলেন, তখনই অভিজ্ঞ ও বয়োবৃদ্ধ গোপালকগণ তাদের গোচারণ সমর্থ বলে অনুমোদন করলেন। ততশ্চ পৌগণ্ডবয়শ্রুতৌ ব্রজে বহুবস্তৌ পশুপালন সম্মতৌ। ফলে আনন্দমূর্তি শ্রীকৃষ্ণ
বলরামকে সঙ্গে নিয়ে সখাদের দ্বারা পরিবৃত হয়ে গোচারণ করা শুরু করলেন এবং গরুগুলির সুখ সঞ্চারণযোগ্য বৃন্দাবনের বনভূমিতে প্রবেশ করে তাঁদের পদচিহ্নে বৃন্দাবনের বনভূমিকে অলঙ্কৃত করলেন। গাশ্চারয়ন্তৌ সখিভি সমং পदैर বৃন্দাবনং পূর্ণম অতীব চক্রতুঃ। পদ্মপুরাণে বলা হয়েছে, কার্তিক মাসের শুক্লাষ্টমী, যেটিকে গোপাষ্টমী বলা হয়, শ্রীকৃষ্ণ ওই দিনই তাঁর গোচারণ আরম্ভ করেন। শুক্লাষ্টমী কার্তিকে তু স্মৃতা গোপাষ্টমী বুধৈ তদ্দিনে বাসুদেবোভূত গোপা পূর্বন্তু বৎসপা। বলরাম শ্রীকৃষ্ণের অগ্রজ হলেও তার বয়স শ্রীকৃষ্ণ অপেক্ষা 8 দিন মাত্র অধিক ছিল। বস্তুতস্তু শ্রীকৃষ্ণেরই একটি মূর্তি হলেন বলরাম। শ্রীকৃষ্ণের বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই 4 মূর্তির নাম চতুর্ভুহ। তার দ্বিতীয় বুহ শঙ্কর্ষণ বিলাস, শয্যা, আসন, যান, বাহন, ছত্র, পাদুকা প্রভৃতি নানা মূর্তিতে শ্রীকৃষ্ণের সেবা করেন এবং মূল শঙ্কর্ষণ রূপে বৃন্দাবনে কৃষ্ণের লীলায় সহায় হন বলরাম। বৃন্দাবনে বাল্যলীলায় শঙ্কর্ষণ বলদেব শ্রীকৃষ্ণের অগ্রজ হওয়ায় শ্রীকৃষ্ণ তার সঙ্গে সখার মতো পরিহাসাদি করলেও অগ্রজের মতো সম্মান করার মাধ্যমে অগ্রজের প্রতি অনুজের কিরূপ আচরণ হওয়া উচিত তার দৃষ্টান্তস্থল হয়েছিলেন। যদিও সমস্ত প্রকৃতি জগৎ অহরহ নানাভাবে শ্রীকৃষ্ণেরই মহিমাকে প্রচার করছে, বন্দনা করছে, প্রণত হচ্ছে, তথাপি অন্তর্যামী শ্রীকৃষ্ণ তা জেনেও নিজের মহত্ত্বকে সংগুপ্ত রেখে বনভূমিতে প্রবেশ করে অগ্রজ বলরামকে যথোচিত সম্মান প্রদর্শন করে বলেছিলেন, হে দেববর, এই সমস্ত বৃক্ষগুলি যে অপরাধে বৃক্ষত্ব প্রাপ্ত হয়েছে, সেই অপরাধ নাশের কামনায় শাখার অগ্রভাগরূপ মস্তকে ফল ও পুষ্পের অর্ঘ্য নিয়ে দেবগণের দ্বারা অর্চিত তোমার চরণে প্রণাম জানাচ্ছে। জগতের স্থাবর অস্থাবর সকল ভক্ত অনন্য চিত্তে যে কৃষ্ণকে ভজনা করে, সেই তিনি বিনয় ও নম্রতার পরাকাষ্ঠা দেখিয়ে মহার্ঘ্য সম্মানের অর্ঘ্য অগ্রজের প্রতি নিবেদন করলেন। তিনি আরও বললেন, হে দেবশ্রেষ্ঠ, হে নিষ্পাপ, আপনি এই বৃন্দাবনে নিজরূপ গোপন করে থাকলেও আপনার ভক্তশ্রেষ্ঠ মুনিগণ ভ্রমরের রূপ ধারণ করে আপনার সকল লোকপাবন যশগান করে চলেছে। আনন্দঘন শ্রীকৃষ্ণের আবির্ভাবে বৃন্দাবনের বনভূমিতে দিকে দিকে যেন সাড়া পড়ে গিয়েছিল। স্বাভাবিক প্রাণবন্ত আনন্দের উচ্ছ্বাসে বনভূমি স্বর্গীয় সৌন্দর্যে ভরে উঠেছিল। অতিথিকে সম্মান জানানোর জন্যই যেন বনের ময়ূরেরা নৃত্য করছিল, হরিণীরা মুগ্ধ হয়ে গোপিনীদের মতোই দৃষ্টিপাত করছিল, কোকিলেরা প্রীতিমধুর রবে সাদর সম্মান জানাচ্ছিল। শ্রীকৃষ্ণ নিজেকে আড়ালে রেখে তাঁর অগ্রজের জন্যই যে এত আয়োজন, বড়ই সমাদরের সঙ্গে সেটিরই উল্লেখ করছিলেন। তিনি বলরামকে বললেন, এইরূপ আতিথেয়তাপূর্ণ সমাদর প্রদর্শন সজ্জনের স্বভাব ধর্ম। ধন্যাবনৌকসঃ ইয়াং হি সতাং নিসর্গ। বনবাসী প্রাণীগুলিকে তিনি স্বয়ং সাধুবাদ জানালেন। ভগবান কৃষ্ণের পাদস্পর্শেই বনভূমিতে আনন্দের হিল্লোল উঠেছিল, কিন্তু বলরামের অনুগত ভ্রাতা শ্রীকৃষ্ণ অগ্রজকে উদ্দেশ্য করে বললেন, আপনার পাদস্পর্শে ধরণী ও তার তৃণগুল্ম সকল ধন্য হয়েছে। আপনার আঙুলের স্পর্শ লাভ করে বৃক্ষলতাগুলি কৃতার্থ হয়েছে। আপনার সদয় দৃষ্টিপাতে নদী, পর্বত, পশু, পক্ষী এবং আপনাকে বক্ষে ধারণ করে শ্যামবর্ণ গোপীলতা ও গোপিনীরা ধন্য হয়েছেন। এইভাবেই ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণের আগমনে যখন সমগ্র বনভূমি তার অর্ঘ্যের ডালা সাজিয়ে তাঁকে প্রণতি জানালো, তখন ভগবান কৃষ্ণ যেন অগ্রজের বলরামের বন্দনার মাধ্যমেই প্রকৃতির সেই পূজাকে সাগ্রহে গ্রহণ করলেন। শুধু তাই নয়, এই যে বিশ্বপ্রপঞ্চ
ব্রহ্মা যার বর্ণনা দিয়ে বলেছিলেন স্বয়ং প্রভু নারায়ণই এই বিশ্বপ্রপঞ্চ রূপে প্রকটিত হয়ে ভক্তজনের আনন্দ বৃদ্ধি করে থাকেন, সেই সত্যকেই প্রকাশ করে স্বয়ং শ্রীকৃষ্ণই যেন সানন্দ বনভূমি হয়ে অপরূপ মাধুর্যমণ্ডিত অভ্যর্থনায় তাঁর প্রিয় সখা অগ্রজ বলরামকে আপ্যায়িত করলেন। আসুন সেই জগৎস্রষ্টা, জগতেই অনুস্যুত পরমাত্মা শ্রীকৃষ্ণের বন্দনাগান করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।